আপনারা শুনছেন গল্প মেঘে ঢাকা তারা। গল্পের লেখিকা সাঁঝবাতির রূপকথা, পর্ব ৩। আপনাকে আমি কয়েকটা শর্ত দেব, প্রতিটা শর্ত আপনাকে মেনে চলতে হবে। এবার আপনি বলতেই পারেন যে এতে আপনার কি লাভ। এই মুহূর্তে আপনার দরকার একটা নিশ্চিত আশ্রয়, যেটা আপনি আমার বাড়িতে পাবেন। তবে শর্তগুলো আপনাকে মানতেই হবে। রুদ্রর কথা শেষ হতেই জিভ দিয়ে ঠোঁট ভেজালো রোহিণী। বিস্ফারিত চোখে সামনে বসে থাকা ব্যক্তিকে দেখছে। নিজের কানে শোনা কথাগুলো কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছে না। এদিকে রুদ্র তখনও বলে চলেছে, আমার 4 মাসের একটা ছেলে রয়েছে, ওর জন্যই একজনকে প্রয়োজন, যে আমার ছেলেকে মায়া, মমতা আর ভালোবাসা দেবে। না, আমি আপনাকে বেবি সিটার করে নিয়ে যাব না, বরং স্ত্রীর মর্যাদা দিয়ে নিয়ে যাব। তবে আমার তরফ থেকে কোনো এক্সপেকটেশন রাখবেন না, কখনো আমার অতীত জানতে চাইবেন না, আমার ছেলের টুবলুর মায়ের সম্বন্ধে জানতে চাইবেন না, আমার লাইফে কোনোভাবে ইন্টারফেয়ার করারও চেষ্টা করবেন না। ব্যাস, এগুলোই আমার শর্ত। এর বদলে একটা নিশ্চিত আশ্রয়, সাথে একটা পরিচয়ও পাবেন। আমি কোনোদিন আপনার সম্পর্কে জানার আগ্রহ দেখাবো না, প্রমিস। এবার আপনি বলুন, আপনি রাজি? কাঠের পুতুলের মতন বসে রয়েছে রোহিণী। নিষ্পলক দৃষ্টিতে রুদ্রকে দেখে চলেছে। রুদ্র ওর সামনে হাত নাড়ায়। ও হ্যালো, হ্যালো, আপনি কি রাজি? দরকার হলে আজকের মধ্যেই আমি আপনাকে নিয়ে বাড়ি যাব। কিন্তু রোহিণী এবার মনে একটু সাহস সঞ্চয় করে বলল, না, মানে আপনার বাড়ির লোক যখন আমায় আমার সম্বন্ধে জিজ্ঞেস করবে তখন? আমি সামলে নেব। তাহলে আপনি কি সম্মতি দিলেন? মৃদু হাসল রোহিণী, তবে তার চোখের দৃষ্টি স্থির। যার দুনিয়ায় নির্দিষ্ট কোনো ঠিকানাই নেই, তার আদেও মতামতের কোনো দাম আছে কি? এই পৃথিবীতে সবাই স্বার্থপর। আপনি আমায় প্রস্তাব দিয়েছেন নিজের স্বার্থে, আর আমিও রাজি হলাম নিজের স্বার্থে। আপনার সন্তানকে দেখে রাখার দায়িত্ব আজ থেকে আমি নিলাম। তবে আপনিও কোনো দিন আমার সম্বন্ধে কিচ্ছু জানতে চাইবেন না। চারপাশে কিছুক্ষণ নীরবতা থাকার পর রুদ্র সে নীরবতা ভাঙল। আমার বাড়িতে আপনার নামটা যেন না জানে। রোহিণী নয়, আজ থেকে আপনার নাম তারা। আমার বাড়ির লোককে বলবেন আপনার নাম তারা। গট ইট? চোখে আসা জলটা ঝরে পড়ার আগেই সেটা আঙুল দিয়ে আটকে হালকা করে ঘাড় হেলিয়ে সম্মতি জানালো রোহিণী, যার আজ থেকে পরিচয় তারা। সন্ধ্যের সময় রুদ্রের বাড়ির ড্রয়িং রুমে রিমি বসে প্রজেক্টের কাজ করছে। রুদ্রের মা টুবলুকে নিয়ে খেলায় মেতে উঠেছেন। খাতায় লিখতে লিখতেই টুবলুর সাথে কথা বলছে রিমি। সে যদিও চুপচাপ ঠাম্মার কোলে শুয়ে আছে আর নিজের মনেই হেসে চলেছে। কলিং বেল বেজে উঠতেই রিমি মুখ তুলে তাকালো। একটু আগেই তো বড় বৌদির দাদা ফিরেছে, এবার আবার কে এলো? মেজদাই হবে বোধ নাকি? বসে আছিস কেন তুই? যা গিয়ে দরজাটা খোল, মেজো খোকাই এলো বোধ হয়। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এবারেতে তো আমি সারাক্ষণ দরজা খোলার জন্যই বসে রয়েছি না? বিরক্তি সহকারে কথাগুলো বলেই উঠে গেল রিমি। ওমা, তাড়াতাড়ি এদিকে এসো ছোড়দা। আরে কি গো, আসবে তো? অনবরত রিমির ডাকে টুবলুকে কোলে নিয়ে উঠে এসে দাঁড়ালেন রুদ্রের মা। এই মেয়েটা এমন করে ডাকছে যেন কি না কি হয়েছে। রিমি অবাক হয়ে তাকিয়ে আছে সামনের দিকে। রুদ্রর মাও দরজার সামনে এসে কিছু বলবেন তার আগেই অবাক হয়ে তাকালেন। সত্যি
ঠিকঠাক দেখছেন তো? রুদ্র সকালে যে প্যান্ট শার্ট পরে গিয়েছিল এখনো সেটাই পরে আছে। চোখে মুখে ক্লান্তির সাথে সাথে বিরক্তির ভাব স্পষ্ট। সবচেয়ে অবাক করা বিষয় হলো পাশেই একটা মেয়ে দাঁড়িয়ে। মেয়েটা মাথা নিচু করে থাকলেও তার সিঁথি ভর্তি সিঁদুর আর হাতের শাখা পলাটা সবার চোখে পড়ল। তোমরা কি এভাবেই আমায় দরজার বাইরে দাঁড় করিয়ে রাখবে, নাকি ভেতরেও ঢুকতে দেবে? হ্যাঁ রে ছোট খোকা, তুই এটা কাকে সাথে করে নিয়ে এসেছিস? তোরা কি বিয়ে করেছিস? হুম, এসো। মায়ের প্রশ্নের উত্তর না দিয়েই রিমিকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকলো রুদ্র। গম্ভীর স্বরে সে মেয়েটাকেও ভিতরে আসতে বলল। এদিকে ততক্ষণে ড্রয়িং রুমে চূর্ণী আর শুভ্র হাজির হয়েছে। রান্নাঘর থেকে রুটি বেলতে বেলতে বেরিয়ে এসেছে মধুপর্ণাও। সকলেই বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে রুদ্র আর মেয়েটার দিকে। রুদ্র একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে। আচ্ছা, পরিচয় করিয়ে দিই, ওর নাম তারা। আজই আমরা মন্দিরে বিয়ে করেছি। আমার ছেলের দায়িত্ব নেওয়ার খুব সমস্যা হচ্ছিল, তাই না? আজ থেকে আর কাউকে খেয়াল রাখতে হবে না টুবলুর। আজ থেকে টুবলুর সব দায়িত্ব তারার। আর একটা কথা, তারা আমার স্ত্রী, এটাই ওর সব থেকে বড় পরিচয়। ওকে নানান ধরনের প্রশ্ন করে বিব্রত করবে না। সাথে আমার অতীতের কাহিনীও তুলে ধরার দরকার নেই, ঠিক আছে? আমরা সবটা আলোচনা করেই বিয়ে করেছি। এবার নিশ্চয়ই খুব খুশি তোমরা। এসব কি ছোট খোকা? একবার তুই আমায় জানানোর প্রয়োজন মনে করলি না? আমি তো তোর মা। এতদিন কি টুবলুর খেয়াল আমি রাখিনি? কোথা থেকে একটা মেয়েকে বিয়ে করে আনলি? আমাদেরকে কিচ্ছু জানার অধিকার নেই? আপনিও যে কি বলেন না মা, আগেরবার তো আপনার কথাতেই সবটা হয়েছিল, কিন্তু বাকি তো পুরুত। এবার তাই রিস্ক নেয়নি, নিজে নিজের বউকে পছন্দ করে এনেছে। তা বাপু, সবই যখন ঠিক ছিল তখন আনুনি কেন এতদিন? আমি তোমার ব্যাপারে কোনো কথা বলি না, তাই আশা রাখবো তুমিও আমার ব্যাপারে কোনো কথা বলবেন না, বড় বৌদি। রুদ্রর মা এবার হাতে করে তুলে ধরল মেয়েটার মুখ। সাথে সাথে ভালো লাগায় মনটা ভরে উঠল তার। তা তুমি সবটা জেনেই আমার ছেলেকে বিয়ে করেছো তো? শুধু রুদ্র নয়, সাথে আমার এই নাতিটাকেও আগলে রাখতে হবে। পারবে তো? মায়ের আদর যত্ন দিয়ে ওকে নিজের করে নিতে পারবে তো? রুদ্রের মায়ের কথায় ঘাড় নাড়ল তারা। ঘরের মধ্যে ঢুকে চারদিকে তাকিয়ে দেখছিল তারা। কয়েক ঘন্টার মধ্যে একেবারে জীবনের সমীকরণটা বদলে গেছে। কাল রাত্রে ওর জীবনটা হয়তো তলিয়ে যেত অন্ধকারে, কিন্তু সূক্ষ্ম আলোর রেখার মতো করে রুদ্রর প্রবেশ ঘটে সেখানে। কাল রুদ্রর জন্য ওর সম্মান রক্ষা হয়েছিল, আর আজ একটা নিশ্চিত আশ্রয় পেল। এটাই বা কম কি? অতীতে ফেলে আসা বিষাক্ত জীবনটার থেকে একটু হলেও তো ভালো হবে। একরাশ অচেনা মানুষের মধ্যে কয়েকজন ওকে আজ আপন করে নিয়েছে হাসি মুখে, অথচ এতগুলো বছর নিজের কাছের মানুষগুলোর মন জয় করা সম্ভব হয়ে ওঠেনি। পতিতালয়ের কালো অন্ধকারে ঠেলে দেওয়ার সময় কি একবারও বুক কাঁপেনি ওই মানুষগুলোর? একবারও কি মনে হয়নি যে যার সাথে এই অন্যায় করছে সে ওদের রক্তের সম্পর্কের? আসলে এই দুনিয়ায় সব থেকে বড় হলো টাকা। টাকার জন্যে যে মানুষ কতটা নিচে নামতে পারে তার প্রমাণ হলো রোহিণীর জীবন। ধীর পায়ে হেঁটে গিয়ে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সামনে রোহিণী। সেদিতে টকটকে লাল সিঁদুরটা নজরে আসতেই মৃদু হাসল রোহিণী। আজ থেকে সম্পূর্ণ আলাদা পরিচয়ে বাঁচতে হবে ওকে। নিজের পুরনো সমস্ত কথা ভুলে গিয়ে ওকে এই জীবনে প্রবেশ করতে হবে। আজ থেকে আরো রোহিণী নয়, ওর নাম তারা, তারা চৌধুরী। আইপিএস অফিসার রুদ্রাক্ষ চৌধুরীর স্ত্রী। হঠাৎ করে দেওয়া এই প্রস্তাবে ও রাজি না হলেও পারত, কিন্তু যার জীবনটা অনিশ্চিত তার কি এতটা ভাবনা চিন্তা মানায়? যখন রাত নেমে আসবে শহরের বুকে, তখন ও কোথায় যাবে?
মানুষরূপী হায়নার দল ওকে শেষ করে দেবে যে। তার চেয়ে তো এই ভালো কারোর স্ত্রী আর কারোর মায়ের পরিচয় থাকা। মাথার উপরে একটা ছাদ আর পায়ের তলায় মাটি তো আছে, এই বা কম কি? হঠাৎই দরজা খোলার শব্দে চমক ভাঙল তারার। আয়নার মধ্যে দিয়েই রুদ্রাক্ষকে দেখতে পেল সে। কোলে ছোট্ট টুবলু। তৎক্ষণাৎ হাসি ফুটে উঠল তারার ঠোঁটের কোণে। তখন টুবলুকে দেখেই আদর করতে ইচ্ছে হয়েছিল। এবার মন ভরে আদর করবে ছেলেটাকে। গল্পের পরবর্তী পর্ব শুনতে হলে জুড়ে থাকুন আমাদের সঙ্গে এবং